নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য এই মুহূর্তে রয়েছে দুর্দান্ত খুশির খবর। বন্ধুরা, আগামী 1 এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ অর্থাৎ 2025-26 অর্থবর্ষ শুরু হতে চলেছে। সেই সঙ্গে শুরু হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন। কৃষকরা দীর্ঘদিন যাবৎ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা পাওয়ার জন্য অপেক্ষারত। সকল কৃষকদের এবার প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বন্ধুরা, খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের অর্থ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। কবে, কোন তারিখে আপনি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন অর্থাৎ প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে জানানো হয়েছে। সেই সঙ্গে আপনি জানতে পারবেন এই কিস্তিতে কোন কোন কৃষকদের 2000 টাকার পরিবর্তে 5000 টাকা দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের এককালীন 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটও আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন। এছাড়াও প্রকল্প থেকে কোন কোন কৃষকদের কি কারণে বাদ দেওয়া হলো, সেই সংক্রান্ত আপডেটও এই ভিডিওটিতে জানানো হয়েছে। তাই বন্ধুরা, বুঝতে পারছেন ভিডিওটি পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে। তাই সম্পূর্ণ আপ টু ডেট ইনফরমেশনগুলি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প, ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে যে আপডেট নিউজ প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু। এই কৃষকরা পাবেন 2000 টাকার পরিবর্তে 5000 টাকা। নতুন অর্থ বছরের শুরুতেই দুর্দান্ত আপডেট এলো রাজ্যের সকল কৃষকদের জন্য। রাজ্যের যে সকল কৃষকরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন, সকল কৃষকদের জন্য খুশির খবর। কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে নিয়েছে। প্রকল্পের নথিভুক্ত কৃষকরা নতুন অর্থ বছরের শুরুতেই বছরের প্রথম কিস্তি পেতে শুরু করবেন। দীর্ঘদিন যাবৎ কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। সকল কৃষকদের অ্যাকাউন্টে এবার ঢুকতে চলেছে। অবশেষে কৃষকদের আশা পূরণ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রকল্পে নথিভুক্ত কৃষকরা এই দিন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি আপডেট জানানো হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে, কবে থেকে কৃষকদের ব্যাংকে এই কিস্তির টাকা ঢুকতে শুরু করবে, কোন কোন কৃষকরা কত টাকা করে পাবে, এই নিয়ে প্রকল্প সংক্রান্ত নতুন তালিকায় কি কি জানানো হলো, প্রকল্পে কোন কোন উপভোক্তারা এবার বাড়তি টাকা হিসাবে 10,000 টাকা পেতে চলেছেন, কেন তাদের বাড়তি টাকা দেওয়া হবে, কোন কোন কৃষকদের ব্যাংকে বাড়তি টাকা আসবে, আর সর্বশেষ যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কিস্তি থেকে কোন কোন কৃষকরা আর টাকা পাবেন না, কেন তাদের টাকা বন্ধ করা হয়েছে, টাকা পেতে ওই কৃষকদের কি করতে হবে। চলুন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবার একে একে করে দেখে নেওয়া যাক। কৃষি আমাদের গর্ব, কৃষক আমাদের সম্পদ। কৃষকের উন্নয়ন তথা সমগ্র দেশের উন্নয়ন। তাই কৃষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা প্রদানের প্রয়াসে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে কৃষক বন্ধু প্রকল্প রূপায়ণ করেন। কিন্তু বর্তমান সময়ে এই প্রকল্পটি রাজ্য তথা সমগ্র দেশে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছে। কৃষক বন্ধু প্রকল্প অসহায় কৃষকের মনের মধ্যে আশার আলো। কৃষক বন্ধু প্রকল্পের অর্থ একদিকে যেমন কৃষকের চাষাবাসে ভবিষ্যৎকে সুরক্ষিত করে, তেমনি অসময়ে জীবিকা নির্বাহে প্রকল্পের অর্থ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকল্পের সূচনাকালে ব্যাংক চেকের মাধ্যমে কৃষকদের অর্থ প্রদান করা হতো, কিন্তু 2021 সাল থেকেই এই প্রকল্পটিকে রাজ্য সরকার সংশোধন করেন। একদিকে যেমন প্রকল্পের ভাতা পরিমাণ বৃদ্ধি করা হয়, তেমনি অপরদিকে প্রকল্পটিকে আপগ্রেড করে ডিজিটালাইজেশন করা হয়। তবে থেকেই কৃষকরা আর চেকের মাধ্যমে নয়, সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন।
বর্তমানে 1 একর বা তার বেশির জমির মালিক কৃষকরা সর্বোচ্চ 10,000 টাকা বাৎসরিক ভাতা পান, যা 2টি কিস্তিতে ওই কৃষক পেয়ে থাকেন। অন্যদিকে 1 একরের কম জমির কৃষকরা বছরে 4,000 টাকা ভাতা পান। এছাড়াও প্রকল্পের নাম নথিভুক্ত সুবিধা গ্রহণকারী কৃষকের যদি 18 থেকে 60 বছর বয়সে অকাল মৃত্যু ঘটে, তাহলে সরকার ওই কৃষকের পরিবারের সুরক্ষার জন্য পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন অনুদান প্রদান করেন। এমনকি নিজের নামে চাষযোগ্য জমি না থাকা ভাগচাষী বর্গাদাররাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। কৃষকের জমির ধরন অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের অনুদান পরিমাণ নির্ধারণ করা হয়। 0.40 একর পর্যন্ত জমির মালিক কৃষকরা প্রতি কিস্তিতে 2,000 টাকা করে বছরে 4,000 টাকা পেয়ে থাকেন এবং 0.41 থেকে শুরু করে 0.99 একর জমির মালিক কৃষকরা জমির পরিমাণ গুণিতক 50 টাকা হারে টাকা পেয়ে থাকেন এবং 1 একর বা তার বেশির জমির মালিক কৃষকরা প্রতি কিস্তিতে 5,000 টাকা করে মোট 10,000 টাকা পেয়ে থাকেন। কবে পাবেন এই কিস্তির টাকা? প্রকল্পের আওতায় নথিভুক্ত কৃষকদের 2টি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রথম কিস্তির অর্থ যা খারিফ মরশুমের জন্য নির্ধারিত এবং দ্বিতীয় কিস্তির অর্থ যা রবি মরশুমের জন্য নির্ধারিত। এই প্রকল্পের খারিফ মরশুমের সময়কাল হলো এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের সময়কাল হলো অক্টোবর থেকে শুরু করে পরের বছরে মার্চ মাস পর্যন্ত। বিগত বছরগুলোতে এই প্রকল্পের টাকা অর্থাৎ প্রথম কিস্তি 2021, 2022, 2024 সালে জুন মাসে দেওয়া হয়েছিল, কিন্তু 2023 সালে ব্যতিক্রম ঘটিয়ে 26শে এপ্রিল ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়েছে। স্থানীয় কৃষি আধিকারিকের বক্তব্য অনুযায়ী এপ্রিল মাসের 1 তারিখ থেকে যেহেতু প্রকল্পের নতুন সিজন অর্থাৎ খারিফ সিজন শুরু হচ্ছে, তাই 1 তারিখ থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কৃষকদের প্রকল্পের প্রোফাইলের নতুন আপডেট আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে। তবে বিশেষ সূত্র খবর, আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের অ্যাকাউন্টে জেলা ভিত্তিক পর্যায়ক্রমিক ধাপে টাকা ঢুকতে চলেছে। তবে রাজ্যের কৃষকদের আর প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না তা আর বলার অবকাশ রাখে না, যা রাজ্যের কৃষকদের জন্য এক বড় স্বস্তির খবর। কোন কোন কৃষকদের এবার টাকা বন্ধ করা হলো? প্রকল্পে নথিভুক্ত অনেক কৃষকরা এবার টাকা থেকে বঞ্চিত হতে চলেছেন, কারণ কৃষকরা বেশ কিছু নির্দেশিকা উপেক্ষা করেছেন। সরকারের নির্দেশনামায় জানানো হয়েছিল প্রতিটি কৃষককে KYC সম্পন্ন করতে হবে। পাশাপাশি কৃষকদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নাম্বার যুক্ত করতে হবে। অনেক কৃষক এগুলো না করায় বিশেষ কারণে কৃষকদের টাকা বন্ধ করা হয়েছে। এই সমস্যার জন্য যে সকল কৃষকরা টাকা পাননি, রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে সকল কৃষকদের জন্য বলা হয়েছে উনারা যাতে উনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন। KYC আপডেট করালেই কৃষক সময় অনুসারে টাকা পেতে শুরু করবেন। ইতিমধ্যে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা স্থানীয় কৃষি দপ্তরে যে সকল কৃষকরা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্র কিংবা চাষযোগ্য জমির বৃদ্ধির জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, সেই সকল আবেদনপত্রগুলিকে অ্যাপ্রুভ করা শুরু করা হয়েছে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে। নতুন আবেদনকারী কৃষকরা ইতিমধ্যে উনাদের রেজিস্টার মোবাইল নম্বরে KBID নাম্বার সহ SMS পাচ্ছেন। আর যে সকল কৃষকদের প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আবেদনপত্রগুলিকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেই সকল কৃষকদেরও SMS করে জানানো হচ্ছে। যে সকল কৃষকদের আবেদনপত্রগুলি বিভিন্ন সমস্যার কারণে বাতিল হয়েছে, সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে উনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন। বলা হয়েছে সকল কৃষক যাতে সমস্ত প্রকার অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যান। আর যে সকল কৃষকরা জমি বৃদ্ধির পরিমাণ ফর্ম জমা দিয়েছেন তাদের অতিরিক্ত জমি বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে উনারা প্রকল্পের অতিরিক্ত টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ যে সকল কৃষকরা কম জমির কারণে 2,000 টাকা করে পেতেন, বর্ধিত জমির পরিমাণ অনুযায়ী কৃষকরা এবার প্রতি কিস্তিতে 5,000 টাকা করে 10,000 টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ এই কৃষকদের বাড়তি টাকা দেওয়া হবে। আর যে সকল কৃষকদের বিগত অর্থ বছরে রবি সিজনের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, অর্থাৎ যে সকল কৃষকদের পেমেন্ট হোল্ড হয়ে গেছে, সেই সকল কৃষকদের আগামী কিস্তিতেই ডবল টাকা দেওয়া হবে। অর্থাৎ এই কিস্তির সঙ্গে আগের কিস্তির টাকা যুক্ত করে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। যে সকল কৃষকরা 2,000 টাকা পেতেন,
4,000 টাকা করে পাবেন। আর যে সকল কৃষকরা 5,000 টাকা করে পেতেন, খারিফ মরশুমের বছরের প্রথম কিস্তিতেই এককালীন 10,000 টাকা পেয়ে যাবেন। প্রকল্পটির কার্যকারিতা বৃদ্ধি করতে প্রকল্পটিকে আপডেট করা হচ্ছে। ইতিমধ্যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে কৃষকের স্ট্যাটাস অনলাইনে চেক করা যাচ্ছে না। আধিকারিকের বক্তব্য অনুযায়ী খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে সার্ভারজনিত সমস্যা ঠিক হয়ে যাবে। তাই যদি কোনো কৃষক প্রকল্পের স্ট্যাটাস জানতে চান, তাহলে ওই কৃষক আর অনলাইনে নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন না। স্ট্যাটাস চেক করতে হলে কৃষককে স্থানীয় কৃষি অফিসে যেতে হবে। কৃষি দপ্তরে ভোটার কার্ড, আধার কার্ড দেখিয়ে কৃষকের প্রকল্পের আবেদনের স্ট্যাটাস অতি সহজেই জানা যাবে। তাই যারা নতুনভাবে প্রকল্পে আবেদন করেছেন, তারা নিয়মিত রেজিস্টার মোবাইল নম্বরে SMS চেক করুন কিংবা প্রয়োজন হলে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করুন। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে, তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।